স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা? প্রথম কথা হচ্ছে মুখ, এটা হচ্ছে নাপাক না, এটা পাক একটা জিনিস। আপনি মুখ দিয়ে কিন্তু তাসবিহ করছেন, মুখ দিয়ে কিন্তু আপনি নামাজ পড়ছেন, এই মুখ দিয়ে কিন্তু আপনি আল্লাহকে ডাকছেন, এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এই মাহে রমজানে তারাবির নামাজ পড়ছেন, এই মুখের মাধ্যমে আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজে সূরাগুলো পড়ছেন। এত পবিত্র একটি জায়গা, এখানে ইসলামের মাসআলা হচ্ছে বিষ্ণু ইসলামের কাছেও কিন্তু এই ধরনের প্রশ্ন করা হতো। আমার বিষ্ণু ইসলাম তখন সাহাবাদেরকে বলতো, ও সাহাবারা, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম যারা স্কলার আছেন তারা এই বিষয়টা এভাবে সমাধান করেছেন, যদি স্ত্রী কোনো কারণে এই বিষয়টা অনেক বেশি পরিমাণে অনাগ্রহ থাকেন, তাকে এই বিষয়টাকে একটু আগ্রহ তৈরি করার জন্য সর্বোচ্চ গোপনাঙ্গ পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু যখনই সেখান থেকে লিকুইড বা স্পামটা বের হবে তখন আর ঠোঁট বা মুখ সেটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওয়ার্ল্ডের সব স্কলাররা একমত হয়েছে যে না, সেখানে মুখ দেওয়া আসলেই যাবে না, আসলেই অনুচিত। কারণ একটা পবিত্র জিনিস অপবিত্র জায়গায় যতটা না দেওয়া যায় ততটাই উত্তম। আর এই বিষয়গুলো ইদানিংকালে কিন্তু প্রশ্ন এসেছে। আমি ওই কারণেই পর্নোগ্রাফির কথা বলেছি আপনাদেরকে, যে পর্নোগ্রাফি দেখার কারণে আজকাল ইয়াং জেনারেশন, ইয়াং পিপলরা তারা কিন্তু এই কথাটা রাইজ করেছে, তারাই কিন্তু এই প্রশ্নটা করেছে। তবে প্রশ্ন করার ক্ষেত্রে কোনো অপরাধ নেই, জানা দরকার আছে। কারণ একটা ছোট্ট জ্ঞান না থাকার কারণে আপনার গোটা জিন্দেগি আপনি ভুল করছেন, কন্টিনিউ করছেন ভুলটা। সো আমরা ইসলাম থেকে যেটা জানলাম, স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া হয়তো কিছু কারণে যেতে হতে পারে যদি তিনি অনাগ্রহ তৈরি হয়। তবে সেখানে লিকুইড বা স্পাম যদি বের হয়, এই ধরনের যদি আপনার কাছে মনে হয়, ডেফিনেটলি সেখানে মুখ দেওয়া জায়েজ নেই, যাবে না। না দেওয়াটাই ইসলাম সম্মত, এবং একজন প্রকৃত মানুষ কখনোই এই কাজটি করতে পারে না।